নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। ইলিশ মাছ ভালোবাসে না এরকম বাঙালি পাওয়া খুবই কষ্টের ব্যাপার আমার মনে হয়। আজকে তাই চলে এসেছি আমাদের সবার প্রিয় ইলিশ মাছ রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে ইলিশ মাছের ভাপা আমি কিভাবে বানাচ্ছি। এই ভাপাটা নর্মাল ভাপার মতন একেবারেই নয়। টিফিন কৌটোর মধ্যে দিয়ে যারা ভাপা বানান তাদের কিন্তু অনেকটাই টাইম লাগে। তাই আমি আজকে কম টাইমের মধ্যে কিভাবে ভাপা বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই। প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অল্প লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব, তার মধ্যে কিছু মশলা রেডি করে নেব। যেহেতু ভাপা বানাবো তার জন্য বিশেষ কিছু মশলা লাগবে না। সাধারণত যেসব মশলা আমরা ভাপাতে দিই সেই সবগুলো দিয়েই হবে। এখানে মশলা বানানোর জন্য আমি একটি মিক্সচার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সাদা সর্ষে। যেহেতু মাছের পরিমাণ কম, মশলার পরিমাণও কম লাগবে। তারপর যতটা সাদা সর্ষে দিয়েছি তার ঠিক হাফ দিলাম কালো সর্ষে। এরপর দিয়ে দেবো পোস্ত। আমি ভাপাতে পোস্তটা বেশি পরিমাণে দিই। এখানে 3 টিস্পুন মতন নিয়ে নিচ্ছি পোস্ত। আর এই একই স্পুনে আমি মাপ করে সমস্ত মশলাগুলো নিলাম। এরপর এটিকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি শুকনো গুঁড়ো করব, তারপর এর মধ্যে দই মিশিয়ে সেটাকে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে করলে মশলাটা একেবারে মিহি হয়ে যাবে আর দানা দানা থাকবে না। অনেক সময় পোস্ত বা সর্ষে মিক্সচার জারের মধ্যে হতে চায় না ঠিক করে, গোটা গোটা থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটি ফলো করতে পারেন। প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর জল বা যে কোনো লিকুইড দিতে পারেন। এখানে আমি দিলাম টক দই 3 টেবিল স্পুন মতন, তারপরে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার সব কিছু একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম গোটা মশলা না থাকে। মশলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি জলের ব্যবহার করিনি, যেহেতু আমি দই দিয়েছি তাই জল একেবারেই দেইনি। তবে পরে যখন আমি মাছ ম্যারিনেশন করব তখন অল্প জলের ব্যবহার করব, যেখানে এই মিক্সার জারটা ধুয়ে জল কিছুটা দেব। এবার ঠিক আমরা যেভাবে ভাপা বানাই টিফিন কৌটোর মধ্যে সমস্ত মশলার সঙ্গে মাছ মাখিয়ে আমরা টিফিন বক্সের মধ্যে ভরে দিই, এক্ষেত্রে আমরা কড়াইয়ের মধ্যেই সেমভাবে করব। যে কড়াইতে রান্না করব ঠিক সেই কড়াইটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি। এই ফ্রাইং প্যানটা একটু চাতলা টাইপের, তাতে রান্নাটা খুব ভালো হবে এবং সমস্ত মাছগুলো সম পরিমাণে সেদ্ধ হবে ঠিকঠাকভাবে। তাই এই ধরনের প্যান নিলে রান্নাটা দেখতেও যেমন ভালো হবে এবং কুকিং প্রসেসটাও ঠিকঠাক হবে। তাই এখানে প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর বেটে রাখা মশলার পেস্টটা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, বা যেটাকে বলতে পারেন মশলার বাটি ধোয়া জল। এখানে মিক্সচার জারেরটাকে ধুয়ে ভালো করে দিলাম এবং বাটিটাকেও, যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম সেটাও ধুয়ে নিলাম। কারণ পোস্তর দাম খুবই বেশি, একেবারেই মশলা নষ্ট করা উচিত নয় আমার মনে হয়। এইভাবে আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি মাছের। এখানে যে পরিমাণে জল দিয়েছি সেটা কিন্তু গ্যাসের মধ্যে যখন রান্না হবে এটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আপনারা নিজেদের ইচ্ছে মতন গ্রেভিটা রাখতে পারবেন। এরপর আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হবে। তেল এখানে আমি 3 টিস্পুন মতন দিলাম। এবার মাছগুলো পুরোপুরি ম্যারিনেশন করার জন্য আমি 5 মিনিট মতন এইভাবে রেখে দেব। আর সেই সময়ের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিলে দেখতেও যেমন ভালো লাগবে এবং কাঁচা লঙ্কার ফ্লেভারও আসবে। এবার আমি ডাইরেক্ট গ্যাস ওভেনের মধ্যে এই প্যানটাকে বসিয়ে দেব এবং ওপরে একটি ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে স্লো রেখে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। প্রয়োজনে আপনারা প্রথমে হাই ফ্লেম করে তারপরে গ্যাসের ফ্লেম স্লো করে দিতে পারেন। এইভাবে রান্না করলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। যেক্ষেত্রে আমরা যদি টিফিন বক্সের মধ্যে ভাপাটা বানাই সেক্ষেত্রে আরও একটু বেশি সময় লাগে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে মাছ কাঁচা আছে কি না সেটাও দেখার ব্যাপার থাকে। সেই জন্য আমার মনে হয় এইভাবে যদি আপনারা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে করেন, এতে করে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় এবং
আপনারা নিজেরা নিজেদের টাইমটাও বুঝতে পারেন যে মাছটা সেদ্ধ হলো কিনা, যেহেতু আমরা প্রয়োজন মতন খুলে দেখে নিতে পারবো। আর এবার আমি 5 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিয়ে অপর পিঠটাও এইভাবে উল্টে দিলাম, যাতে করে মাছের দুটো দিক খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতন রান্না করব। টোটাল ওই 7 মিনিট মতন রান্না করলেই মাছটা রান্না হয়ে যাবে, কারণ ইলিশ মাছ একেবারেই নরম মাছ, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। আর স্বাদের কথা তো বলাই বাহুল্য, কারণ ইলিশ মাছের এই ভাপার স্বাদ অনবদ্য হয়। যদি এইভাবে আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা রান্না করে দেখেন, তাহলে এই রান্নার স্বাদ অনবদ্য হবে। রান্নাটা আরও 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছিলাম এবং রান্না একেবারেই রেডি। তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।